একসময় করতেন ছাত্র রাজনীতি, অথচ এখন চায়ের দোকানদার। রাজনীতির পাশাপাশি চাকরিও করতেন। তবে রাজনৈতিক কারণে চাকরি হারানোর পর সংসার চালানো এবং নিজের খরচ মেটাতে বাধ্য হয়ে দিয়েছেন চায়ের দোকান। কাজকে ছোট করে না দেখে বরং নিজে উদ্যোক্তা হয়ে ভালো কিছু করতে চান বরিশালের শুভশীল। কর্মই ধর্ম। হয়তো আমি চা নারী জুস বানাই বা কাপ সাপ করি বা একজনকে আগাই দিই, এটা আমার কাছে কখনোই লজ্জার বোধ হয় না। কারণ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, কোনো কাজই ছোট না। বরিশালে নিজ এলাকাতেই চায়ের দোকান দিয়েছেন শুভশীল। তার উপলব্ধি, ছাত্র রাজনীতি করে লোকসান ছাড়া কিছুই হয়নি তার। এখন সংসারের ব্যয় বহন করতে চায়ের দোকান দিতে হয়েছে। তবে সুযোগ থাকা সত্ত্বেও তিনি অবৈধ পন্থায় আয়ের সুযোগ নেননি বলেও জানান। পরিশ্রমী ব্যক্তিকে কখনো সৃষ্টিকর্তা নিরাশ করে না। হয়তোবা আমার এখন অনেক কষ্ট হয়, আমি দোকানে আসার পর 3-4টা শার্ট আমার চেঞ্জ করতে হয় গরমের ভিতরে। সেক্ষেত্রে আমি সে সময় খারাপ লাগে, কিন্তু তারপর আমি দিন শেষে 2 মিনিটের জন্য ভাবি যে আসলে সৃষ্টিকর্তার কথা তো কখনো মিথ্যে হতে পারে না। পরিশ্রমী ব্যক্তিকে সৃষ্টিকর্তা পছন্দ করে। সেক্ষেত্রে আমি কর্মকে ধর্ম মনে করি, এইটাই আমার কাছে সব। এক আত্মীয়ের কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছেন শুভশীল। রাস্তার পাশের এই জায়গার মালিককে মাসে 1500 টাকা করে ভাড়া দিতে হয়, আর প্রতিদিন চা এবং জুস বিক্রি করেন 1 থেকে 1500 টাকার। জীবন সংগ্রামকে চালিয়ে যাচ্ছে এবং সে সৎ পথে আছে এবং একজন উদ্যোক্তা হয়েছে, এ বিষয়ে অবশ্যই ভালো লাগে। কারণ আসলে শিক্ষার দাম যে সবসময় আছে সেটা বোঝা যায় এইরকম উদ্যোক্তাদের দেখেই, যে শিক্ষিত হয়ে সে তো চুরি করছে না, সে ব্যবসা করছে। তো তার ব্যবসা এগিয়ে যাক এবং আরও সুন্দর হোক। শুভর দোকানে রং চা 8 টাকা এবং দুধ চা বিক্রি হয় 15 টাকায়। এছাড়া অতিরিক্ত গরমের কারণে জুস বিক্রি শুরু করেছেন। বিভিন্ন ফলের জুস বিক্রি করেন 30 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। নিজ উদ্যোগে কিছু করতে চাওয়া শুভ আর রাজনীতিতে ফিরতে চান না। যাদের জন্য একসময় মেধা, শ্রম আর সময় দিয়ে রাজনীতি করেছেন, এখন তার খারাপ সময়ে কাউকেই পাশে পাননি বলেও আক্ষেপ করেন শুভ। আমার বয়সী বা আমার ছোট এরকম যে তাদেরকে আমি অবশ্যই বলবো যে কারো উপর আমি অনেকের প্রতি আত্মনির্ভরশীল হয়েছিলাম, তো মনে মনে ভাবছিলাম প্রয়োজনের ক্ষেত্রে তাদের আমি পাশ করলে, সত্যি কথা আমি তাদেরকে ক্ষমা নিয়ে বলতে চাই, আমি তাদেরকে পাশে পাইনি। তারপর আমি তাদের বলবো যে নিজ উদ্যোগে যদি রাজনীতি করেন, রাজনীতি সংগঠন করা কখনোই খারাপ না, কাউকে ভালোবাসা রাজনীতি করা কখনোই খারাপ না। তারপরে যদি নিজ উদ্যোগে 2 টাকা যদি প্রতিদিন ইনকাম করতে পারেন বা 5 টাকা ইনকাম হয়, তাহলে একটা সময় দেখবেন যে ওই যে আত্মনির্ভরশীল জায়গাটা যদি আপনি একটা ধাক্কাও খান, তাহলে আমার মতো আপনি ডিস্ট্রয় হওয়াটা লাগবে না বা ডিপ্রেশনেও ভুগতে হবে না। সেখানে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার ওটা কাটতে যাবে। চাকরিতে যে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করবে এটা বড় কথা না, নিজে উদ্যোগ নিচ্ছে, ব্যবসা করবে, নিজে সফল হবে, এটাই হচ্ছে বড় কথা। 8 মাস আগেও চাকরি করতেন বরিশাল সিটি কর্পোরেশনের যানবাহন শাখায় চুক্তিভিত্তিকভাবে। মেয়র পরিবর্তন হওয়ার পর হারাতে হয় চাকরি। এরপরই নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করেন তিনি। এদিকে এলাকাবাসী বলছেন শুভর এই উদ্যোগ সাধুবাদ পাওয়ার যোগ্য। নিজ উদ্যোগে উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতা সবারই থাকা উচিত। আমি এই ব্যাপারে শুভকে অনেক ধন্যবাদ জানাই এবং যারা যারা বেকার আছে, তরুণ প্রজন্ম, তাদেরকেও আমি মেসেজ দিতে চাচ্ছি যে তারাও যেন এরকম উদ্যোগ নেয়। আসলে বসে থাকার থেকে নিজে ব্যবসা করে খাওয়াটা ভালো উদ্যোগ, একটা সাধুবাদ জানানো উচিত।